ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড ভিডিও। আমরা ফার্স্ট ভিডিওতে সেটস ইন টেনিলেভের বেশ কতগুলো টার্মিনোলজি সম্পর্কে জানছিলাম। সেখানে আমরা প্রথমত জানছিলাম সেটস অফ সেট, সেই সাথে টাইপস অফ ডিফারেন্ট কাইন্ড অফ সেট, দেন ডিফারেন্ট অপারেশনস অফ সেট, দেন ভ্যান ডায়াগ্রাম, কার্টেসিয়ান প্রোডাক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ সেটস। জিনিসগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানছিলাম। তো আজকে আমাদের ভিডিওতে আমরা এখানে কিছু প্রকার এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলগুলো সম্পর্কে জানবো। তো দেখা যাক আমাদের প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে সেটস অফ বুকস ইন ক্লাস। তো আমরা ওই বিষয়টা যাওয়ার আগে কিছু জিনিস রিকল করে নিই। তো প্রথম যে বিষয়টা হচ্ছে গিয়া আমরা গত ভিডিওতে বলছিলাম সে আমরা যদি কোনো প্রকার সেট ইন্ডিকেট করতে হয় সো আমরা সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার দ্বারা ইন্ডিকেট করব। ফর এক্সাম্পল আমি বলতে পারি এ একটা সেট অর বি একটা সেট অথবা সি একটা সেট। এগুলাকে আমরা এটার ভিতরে বিভিন্ন কম্পোনেন্ট লিখতে পারি। ফর এক্সাম্পল আই ক্যান সে এ সেট বা বি সেট, যে কোনো একটা সেট, এটার ভিতরে একটা কম্পোনেন্ট আছে স্মল এ অর স্মল বি, অথবা আমি বলতে পারি নাম্বার 1 2 হোয়াটএভার 3 বা যে কোনো ধরনের এলিমেন্ট হইতে পারে, সেটা আমাদের কোনো প্রকার ম্যাটার করে না। বাট কথা হচ্ছে গিয়ে অ্যাজ এ রুলস সেটা হচ্ছে আমাদের এলিমেন্টগুলো লিখতে হয় স্মল লেটার দিয়ে, এবং যে কোনো কিছু হইতে পারে। বাট ক্যাপিটাল লেটার যে হতে পারবে না এমন কোনো কথা নাই। সো আমরা যে কোনো কিছু দিতে পারি, এবং রুলস হিসেবে আমাদের সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট হিসেবে ইন্ডিকেট করতে হবে। সো ফার্স্ট অফ অল কিছু স্পেসিফিক টার্ম আছে। ফর এক্সাম্পল সেট নর্মালি হচ্ছে গিয়ে, ফর এক্সাম্পল একটা সেট যদি বোঝায় সেক্ষেত্রে আমরা সেটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ইন্ডিকেট করতে হবে। দ্যাটস মিন এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা যা থাকবে সেগুলো সেটের এক একটা এলিমেন্ট। ফর এক্সাম্পল আই ক্যান সে এ বি 1 অ্যান্ড আলফা, দিজ আর 4 এলিমেন্টস। সো এই চারটা এলিমেন্টসের মাঝে আমরা যাই কিছু লিখে না কেন এই চারটা এলিমেন্টসকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ইন্ডিকেট করব। সো এখন আসো তোমাদের বইয়ের যে এক্সাম্পলটা ছিল সেটাতে যাই। সো you can see that and there are some example, for example sets of books plus তো আমরা এখানে যে কোনো ধরনের বই বলতে পারি বা আমাদের নর্মালি যেগুলো বই আছে। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ বাংলা লিটারেচার, অ্যান্ড পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ ফর টুডে, যেটাকে আমরা নর্মালি ইএফটি বলে থাকি। তো হচ্ছে কি আমাদের ইএফটি, বলতে পারি ম্যাথমেটিক্স, আর্ট অ্যান্ড ক্রাফটস, সায়েন্স সায়েন্স ইনভেস্টিগেটিভ স্টাডি অ্যান্ড এটসেট্রা, অনেকগুলো বই আছে। সো আমরা যাই বলি না কেন এই সবগুলো বইকে আমরা যখন সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ইন্ডিকেট করব বা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা স্পেসিফাইড করব তখনই সেটা হচ্ছে একটা সেট হিসেবে কাউন্ট হবে। আদারওয়াইজ আমরা যদি কোনোভাবে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট আইডেন্টিফাই করি সেটা কোনোভাবেই সেট হিসেবে কাউন্ট হয় না, সেটাকে একটা ইন্টারভাল হিসেবে কাউন্ট করা হয়। সেটা তোমাদের পরবর্তী যে চ্যাপ্টার ওয়াইজ আছে সেগুলো আমরা বুঝাই দেব। সো প্রথমত আসে সেটস ক্লাস সেট। তো এটা আমি যদি একটা অ্যাসেট হিসেবে কাউন্ট করি আমি এই হিসেবে লিখতে পারি এই হচ্ছে আমার সেই বইয়ের নামগুলা। সিমিলারলি আমরা যদি বলি ডিফারেন্ট টাইপস অফ কালার, সেট অফ কালার পেন্সিল, সো আমার কালার বক্সের ভিতর যে যে কালারগুলো থাকতে পারে, ফর এক্সাম্পল ইয়েলো, রেড বা হোয়াটএভার যেগুলো লেখা আছে সেগুলোকে আমি যদি সি দ্বারা আইডেন্টিফাই করি, এই হচ্ছে সি ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমাদের এই এলিমেন্টগুলো আছে। আমি যদি এখানে স্পেসিফিকলি বলি নাম্বার কতগুলো আছে, তো নাম্বার যেটা আছে ফর এক্সাম্পল ইয়েলো দ্য ফার্স্ট ওয়ান, রেড, লাইট গ্রিন, ব্লু, অরেঞ্জ, ভায়োলেট। তো এখানে টোটাল 6 নাম্বারস অফ কালার্স। সো নাম্বার অফ সেট ইজ 6। সেম টু সেম আমি এখানে যদি নাম্বারটা আইডেন্টিফাই করি, নাম্বার অফ সেট ইজ 1 2 3 4 5 6, সরি there are 5 numbers of books. Similarly এখানে আমাদের আরো একটা অপশন আছে, there are many kinds of instrument that we use as a cricketer. So cricket instruments are here. So there are bat, ball, and there is a bat and batting gloves and bats, pipets, pipets and etc. So we second bracket, this is it, sets of cricket playing equipments or whatever we can. So if we see then the set is this one. So নাম্বারটা আমরা যদি বলি এখানে নাম্বার হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 7। আমি এখানে বলতে পারি এখানে নাম্বারটা হচ্ছে 7। তো এই হচ্ছে কি সি একটা সেট, এটা আইডেন্টিফাই করে আমরা ক্রিকেট খেলার ক্ষেত্রে যেসব ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করি এবং এই ইনস্ট্রুমেন্টগুলোকে আমি সি দ্বারা আইডেন্টিফাই করছি। তো যা ইচ্ছা নর্মালি আমাদের যদি কোনো কিছু দেওয়া না থাকে
আমি এখানে আইডেন্টিফাই করতে পারি, সমস্যা নেই। তো এই ছিল আমাদের এক্সাম্পল। সো এখন আসো আমরা বেশ কিছু টার্মিনোলজি সম্পর্কে আলোচনা করি। ফার্স্ট অফ অল আমাদের অবশ্যই জানতে হবে যে আমরা কিভাবে একটা সেট আমরা এক্সপ্রেস করব। আমরা যাই কিছু থাকি না কেন, অবশ্যই ফার্স্ট অফ অল আমাদেরকে সেট কীভাবে লিখবো। তো টেরোলজি অ্যাবাউট টু রাইট সেট আমাদের এ সম্পর্কে জানতে হবে। তো এটা জানার জন্য আমাদের বেশ কিছু রুলস আছে। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু কভার দিস রুলস। তো যদি আমরা কোনো কাইন্ড অফ একটা সেট আমরা লিখতে যাই, প্রথমেই বলে রাখি সেট যেকোনো কিছু হইতে পারে। আদারওয়াইজ সেটা হচ্ছে কি ইমাজিনারি অর রিয়েল লাইফ বেস যা কিছু হয় না কেন, সেটা আমাদের এক্সপ্রেস করতে হবে। আমি যে কারোর সামনে বোঝানোর জন্য সো কোনোভাবে কোনো না কোনোভাবে সেটা এক্সপ্রেস করতে হবে। তো এক্সপ্রেস করার ক্ষেত্রে আমি আগেও বলছি যে যেকোনো একটা সেট হচ্ছে গিয়ে বা যে নেম অফ দ্য যে সেট থাকবে, নেম অফ এনি সেট, সেটা অবভিয়াসলি আমার হইতে হবে কোনো একটা ক্যাপিটাল লেটার। সো ক্যাপিটাল লেটার ছাড়া আমি কোনোভাবেই এক্সপ্রেস করতে পারবো না। সো ফর এক্সাম্পল আমি আগে বলছি যে এ বি সি জি যাই হোক না কেন, সেটা অবভিয়াসলি ক্যাপিটাল লেটার হইতে হইব। সো সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কি আমি যদি কোনো প্রকার এলিমেন্ট, সরি, আমি যদি কোনো কাইন্ড অফ এলিমেন্ট লিখতে চাই, তো সেক্ষেত্রে সেটা অবভিয়াসলি আমার স্মল লেটার হইতে পারবে, স্মল লেটার হইতে হবে, এছাড়া পসিবল না। অথবা আমি আদার যে কোনো কিছুতে এক্সপ্রেস করতে পারি। এখন আসো তোমাদের দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে গিয়া এই একটা সিম্বল এবং এটা হচ্ছে গিয়া আরেকটা সিম্বল। সো একটা এটার অপোজিট। সো দেখা যাক এটা কি মিন করে। তো ফার্স্ট ওয়ান ইজ মিনস টু বিলংস টু, and the second one is the opposite one, that is not belongs to. So what does it mean? So প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে গিয়া what does it mean? That's mean belongs to. So belongs to is identified as the constructional element. যেমন ধরো আমি একটা সেট লিখলাম, সেখানে আমি ফর এক্সাম্পল 1 2 3 লিখলাম। সো আমি কোনোভাবেই কি বলতে পারি যে 4 is belongs to a, belongs to means এটা এটা অন্তর্ভুক্ত কিনা। দ্যাটস মিন আমার এখানে যে এলিমেন্টটা থাকবে, এই এলিমেন্টটা দ্যাটস মিন 4 এটা এ সেটের ভিতর কোনোভাবে ইন্টারনালি আছে কি না। সো আমি এখানে বলতে পারি 4 ইজ নট বিলংস টু এ। আবার আমি বলতে পারি 3 ইজ বিলংস টু এ, সরি, আবার আমি বলতে পারি 3 ইজ বিলংস টু, দ্যাটস মিন এ সেটের ভিতর আমি যদি সার্চ করি, দ্যাটস মিন এই হচ্ছে কি 3, যেটা আমি এই এলিমেন্টের ক্ষেত্রে লিখতে পারি। সো আমি এটা এলিমেন্টের প্রপার্টিজ হিসেবে বিলংস টু ইউজ করা হয়। আবার আমি যদি লিখি স্মল এ, ইটস নট বিলংস টু এ সেট। সো আমরা যদি এখানে বলতে পারি যে বিলংস টু অ্যান্ড নট বিলংস টু, এই দুইটা জিনিস দ্বারা জাস্ট দুইটা ভিন্ন জিনিস বোঝানো হয় যে আমার একটা এলিমেন্ট, সেই এলিমেন্টটা আমার যে সেট নিয়ে আমরা ডেসক্রাইব করতেছি, আমরা যে সেটটা নিয়ে আমরা বিভিন্ন প্রবলেম আইডেন্টিফাই করতেছি, এই এলিমেন্টটা এটার ভিতর ইন্টারনালি আছে কি না, বা এই কনস্ট্রাকশনের ক্ষেত্রে সেটা মানে আছে কি না, যদি এক্সিস্ট করে দ্যাটস ওয়াই আমরা এটাকে বিলংস টু বলতে পারি। যদি এক্সিস্ট না করে দেন আমরা বলতে পারি নট বিলংস টু সেট। এখন আসো আমরা কীভাবে সেটটা এক্সপ্রেস করতে পারি সেটার জন্য দুটা টাইপের মেথড আছে। অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ান ইজ কল রোস্টার অর টেবুলার মেথড। সো রোস্টার কথাটা আমি বাদ দিলাম, ফার্স্ট অফ অল আসি টেবুলার মেথড। So this means that simply we can express the elements of any kind of set. For example, A, that's mean 1 2 alpha beta gamma. These are 5 elements. All of these are exist in set A. So এই A সেটের যে 5টা এলিমেন্ট আছে, so এই 5 elements we just separate them by comma. That's mean after A we put a comma, that's mean 1 comma 2. সো আমরা এখানে জাস্ট কমা দ্বারা ডিফারেন্ট যে এলিমেন্টগুলো আছে সেগুলোর ডিফারেন্সিয়েট করতেছি বা একটা একটা থেকে আলাদা করতেছি, এবং সবগুলো এলিমেন্টকে আমি জাস্ট আবদ্ধ করতেছি বা বাউন্ড করে দিতেছি, সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট অ্যাজ এ রুলস অফ সেট। সো এই যে মেথডটা খুবই সিম্পলি আমরা জাস্ট এলিমেন্টগুলো সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ইন্টারনালি ডিফাইন করে দিব, এবং প্রত্যেকটা এলিমেন্টকে আমি জাস্ট অ্যাজ এ কমা দ্বারা
তাদেরকে ডিফারেন্সিয়েট করব। সো এই মেথডটাকে বলা হয় রোস্টার অর পোলার মেথড। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট মেথড, যাতে আমরা বিভিন্ন ধরনের সেট এক্সপ্রেস করতে পারি। সো এখন আসো সেকেন্ড আরেকটা মেথড আছে। তো আমাদের সেকেন্ড যে মেথড সেটা হচ্ছে কি সেট বিল্ডার মেথড। সো দেখা যাক আসলে সেট বিল্ডার মেথডটা কি। সো বিল্ডার মিনস আমাদের কোনো একটা এলিমেন্ট যেটা হচ্ছে কীভাবে বিল্ড করা হয় বা আমরা সেটা কনস্ট্রাকশনাল যে একটা প্রপার্টিস থাকবে সেটা দ্বারা আমি একটা সেটকে আইডেন্টিফাই করব। সো এখানে যে সেটটা অ্যাকচুয়ালি লেখা হয় সেটা হতে পারে যে কোনো টাইপের একটা কন্ডিশন। আমরা বলতে পারি হয় কোনো একটা কন্ডিশন, আচ্ছা এখানে একটা না, বা কন্ডিশন অর আমরা যেটা বলতে পারি কন্ডিশনস। সো আমাদের একটা কন্ডিশন দ্বারাও এক্সপ্রেস করতে পারি অথবা মাল্টিপল কন্ডিশন দ্বারা আমরা এক্সপ্রেস করতে পারি। সেকেন্ড যেটা আমি বলতে পারি যে কোনো একটা প্রপার্টি বা প্রপার্টিস দ্বারা আমি সেটা আইডেন্টিফাই করতে পারি। ফর এক্সাম্পল আমি জাস্ট বললাম যে বি একটা সেট হুইচ ইজ আইডেন্টিফাইড বাই অড নাম্বারস। সো এখন কথা হচ্ছে আমি সিম্পলি এখানে লিখে দিলাম যে অড নাম্বারস, দ্যাটস মিন অড নাম্বার দ্বারা আমার যে নাম্বারগুলো আছে সেটা হচ্ছে এখানে আসে। বাট কথা হচ্ছে গিয়ে আমি এখানে শুধু অড নাম্বার লিখলে আমার সব কিছু আসে না, এখানে আমার কিছু টার্মিনোলজি আইডেন্টিফাই করতে হবে। তো টার্মিনোলজি যেগুলো আছে সেগুলো আমরা আগেই বলছিলাম, যেটা হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট, সেটা কমন, এখানে কোনো ডিফারেন্সিয়েট করার কিছু নাই। আরেকটা যেটা আছে এটা, যেটাকে নর্মালি আমরা বলা হয় কোলন, এবং এইটা সেটের ক্ষেত্রে ডিফারেন্টভাবে ইউজ করা হয়, সেটাকে বলা হয় সাজ দ্যাট। সো সাজ দ্যাটের আমরা যদি বাংলা মিনিংটা বলি সেটা হচ্ছে যেন। সো সাজ দ্যাট মিন আমি একটা ভেরিয়েবল এখানে আমার প্রথমত ডিফাইন করতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, সেটা হচ্ছে এক্স। সো আমাকে বোঝাইতে হবে এক্স ইজ এ এলিমেন্ট সাজ দ্যাট, দ্যাটস মিন এমন যে এটা হচ্ছে গিয়া এক্স ইজ অল অফ দ্য অড নাম্বারস। সো আমি এই স্টেটমেন্ট দ্বারা আমি যখন এটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ইন্টারনাল ক্লোজ করে দেবো তখন আমি বোঝাই দিচ্ছে এক্স এই সেটের এলিমেন্ট, বা আমি বলতে পারি সিম্পলি এটা হচ্ছে ভেরিয়েবলগুলো। সো এখানে এক্সের যেই এলিমেন্টগুলো বের হবে, দ্যাটস মিন আমি এখানে একটা প্রপার্টিস দ্বারা বোঝাতেছি। সো এই যে প্রপার্টিসের অধীনে বা প্রপার্টিস যখন আমি ফাইন্ড আউট করবো, সো যতগুলো নাম্বার এই প্রপার্টিসটা ফুলফিল করবে সেই নাম্বারগুলাই আমার এখানে এক্স, এবং এই এক্সটাই হচ্ছে গিয়ে আমি বি সেট বলি বা যাই বলি নাকি সেই সেটের এলিমেন্ট। সো এটাই হচ্ছে কি আমার সেট বিল্ডার মেথড, যেখানে আমি কোনো প্রকার কনস্ট্রাকশনের একটা প্রপার্টিস বলতে পারি বা কোনো একটা কন্ডিশন দিতে পারি। সেখানে আসো আরও অনেকগুলা বা বেশ কয়েকটা আমরা এক্সাম্পল দেখি। সো আমি ফার্স্ট এক্সাম্পল হিসেবে একটা সেট বলতে পারি। ফর এক্সাম্পল একটা সেট, সো যেটাকে আমি একটা এলিমেন্ট হিসেবে আইডেন্টিফাই করতে পারি, সেটা একটা এলিমেন্ট হচ্ছে এক্স। অ্যাকচুয়ালি এটা এলিমেন্টের, সেটা হচ্ছে ভেরিয়েবল। সো এ সেটের অধীনে বা এ সেটের আন্ডারে আমার একটা এক্স ভেরিয়েবল আছে, যে এক্স ভেরিয়েবলটা হচ্ছে আমার মেনলি এটা এলিমেন্টগুলো এক্সপ্রেস করবে। সো এই এক্সের আমার প্রপার্টিস আইডেন্টিফাই করতে হবে। সো এক্সের যে প্রপার্টিস আমি বলতে পারি এক্স ইজ মাল্টিপল অফ 3 অ্যান্ড আমি এখানে এক্সটার্নাল আরও একটা এখানে অনেকগুলো দিতে পারি। সো আমি আরেকটা দিলাম। সো আমি এখানে পুরো বুঝাইতেছি যে আমি কীভাবে কেন আমি দুইটা দিলাম। সো মাল্টিপল অফ 3 অ্যান্ড আমি লিখতে পারি এক্স ইজ লেস দেন 20। সো এখানে একটা সেট। সো আমার কথা হচ্ছে কি যে এইটা আমার সেট বিল্ডার মেথড। কারণ কি, যে আমি এখানে বলছি এক্স ইজ এ মাল্টিপল অফ বা এক্স ইজ মাল্টিপলস অফ 3। সো দ্যাটস মিন 3 এর মাল্টিপল আমি যেগুলো পাবো সেটা হচ্ছে আমার এক্স, অ্যান্ড এইটা আমি একটা লিমিট দিয়ে দিলাম। এই লিমিটটা হচ্ছে এক্স ইজ লেস দেন 20। সো আমি যদি সেটাকে আমি বিল্ডার থেকে রোস্টার ও টেবিলার মেথডে কনভার্ট করি, সেই সেটটা আসে। সো প্রথম কথা হচ্ছে কি আমার এক্স কোনগুলো সেগুলো আইডেন্টিফাই করতে হবে। সো মাল্টিপল অফ 3 মিনস 3 1s are 3, 3 2s are sorry, 2s are 6, 9, 12, then 15, 18, 21, 24, 27,
30, 33। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার ইনফাইনাইট একটা নাম্বার। সো এখন কথা হচ্ছে কি, আমি এটা লিখতে পারি, তখনই লিখতে পারতাম যদি আমার অ্যাসেটটা লেখা থাকতো। ফর এক্সাম্পল এখানে অ্যাসেটটা লেখা আছে এক্স such that x is multiples of 3. সো আমি যখন লেখা থাকতো এক্স ইজ মাল্টিপলস অফ 3, তখনই আমার আনসার হয়তো এটা। দ্যাটস মিন আমার অ্যাকচুয়ালি এটা ইনফাইনাইট। সো আমি এখানে বলতে পারি 3 এর যে মাল্টিপলগুলো আছে বা 3 যে মাল্টিপল ফ্যাক্টরগুলো, সেটাই হচ্ছে কি আমার এখানে নাম্বার। সো এখানে অ্যাকচুয়ালি এটা ইনফাইনাইট সিরিজ। সো ফাইনাইট সিরিজ আর ইনফাইনাইট বা ইনফাইনাইট সিরিজ, সেগুলো আমরা আগে বুঝাইছি বা আমরা এটা পরবর্তীতে বোঝাবো। সো এখন কথা হচ্ছে যেহেতু এটা এলিমেন্ট ইনফাইনাইট, দ্যাটস এন ইনফাইনাইট সেট। বাট আমার কথা হচ্ছে গিয়ে এখানে কিন্তু সেকেন্ড আরেকটা এলিমেন্টস বোঝানোর জন্য বা আরেকটা প্রপার্টিজ দিয়ে দিছি, সেটা হচ্ছে এক্স ইজ লেস দেন 20। সো আমরা যাই করি না কেন আমার অ্যান্ড দেওয়া আছে। সো সেটের ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে অর, আরেকটা হচ্ছে অ্যান্ড। সো গত ভিডিওতে আমরা বুঝাইছিলাম যে অর মিন্স ইউনিয়ন সেট অ্যান্ড মিন্স ইন্টারসেকশন সেট। সো আমরা ভিডিও শর্টেজের কারণে বা সময়ের স্বল্পতার কারণে আমরা এটা পরবর্তী ভিডিওটা দেখাবো যে অর এবং অ্যান্ডের অ্যাকচুয়ালি আমরা কীভাবে সেটা কাজ করে। সো মাথায় রাখতে হবে যখন আমরা অ্যান্ড ইউজ করব, সো আমার প্রথম যে রুলসটা থাকবে এবং সেকেন্ড যে রুলসটা থাকবে, এই দুইটা রুলসই মানতে হবে। সো আমার এখানে সবগুলা এলিমেন্ট ঠিক আছে আমার এ সেট, এবং সেই সাথে আমার অ্যান্ড দেওয়ার কারণে এক্স ইজ লেস দেন 20, দ্যাটস মিন এই শর্তটাও মানতে হবে। সো আমার এই নাম্বার থেকে দ্যাটস মিন 21, 24 বা বাকি যে নাম্বারগুলো আছে সেগুলো আমি কখনোই অ্যাসেটের ইন্টারনালি আমি কনস্ট্রাকশন হিসেবে এলিমেন্ট হিসেবে নিতে পারবো না, আমি যখন এই সেটটা নিয়ে আলোচনা করব। সো আমি যদি এই সেটটা নিয়ে আলোচনা করি তখন অ্যাকচুয়ালি ঠিক আছে আমার সবগুলো এলিমেন্ট। আর যখন এই সেট নিয়ে আলোচনা করব তখন আমার 21 থেকে যাই আসে বা এর উপরে যে এলিমেন্টগুলো সেগুলো আমি কাউন্ট করতে পারবো না। সো আমি যদি এটা এ প্রাইম হিসেবে কাউন্ট করি দেন এ প্রাইম ইজ এটা, এবং তখন আমার এ সেটটা যেটা হবে সেটা হচ্ছে কি 3, 6, 9, 12, 15 অ্যান্ড 18। সো আমি এখানে অ্যাকচুয়ালি দুইটা জিনিস বুঝাই দিয়েছি। আমরা এক্স ফাইনাইট সিরিজ এটা আমি বুঝাই দিলাম, যেমন ধরো এটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ, এটা হচ্ছে ফাইনাইট সিরিজ, এবং সেই সাথে আমাদের অ্যান্ড অরের ছোট্ট ধারণা বুঝাই দিলাম। সো এই মতো এই ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা এর পরবর্তী বিষয়গুলো দেখাবো। ধন্যবাদ সবাইকে।